নমস্কার বন্ধুরা, আজ চাঁদ আয়ুর্বেদ থেকে তান্ত্রিক কবিরাজ কালাচরণ শাহ, বিএসসি, শাহপাড়া, জলঙ্গি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। আমি আজকে বলবো কিডনি খারাপের লক্ষণগুলো। আমি কিডনি যে খারাপ হয়েছে তার কী কী লক্ষণ পাওয়া যায়, সেই লক্ষণগুলো আমি আজকে বলবো। কিডনি খারাপ হয়েছে সেই জিনিসটা আমরা কী করে বুঝবো। যাই হোক, কিডনি আমাদের প্রত্যেকটা মানুষের দেহে, মানব দেহে দুটো করে কিডনি থাকে। আমাদের পুরুষ মানুষের কিডনির ওজন প্রায় 150 গ্রাম হয়, মেয়েদের কিডনির ওজন 135 গ্রাম হয়। ডান দিকের কিডনিটা বাঁ দিকের কিডনির থেকে একটু একটু নিচে নেমে থাকে, দেখতে কতটা সিমের বিচির মতো হয়। যাই হোক, কিডনি খারাপ হলে আমরা কী করে বুঝব? প্রথমত অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমি একটা কারণ বলছি। 1 নম্বর কারণ বলছি, কিডনি খারাপ হলে পায়ের পাতা ফুলে যায়, চোখ মুখ ফুলে যায়, চোখের পাতা ফুলে যায়। কারণ কিডনির কাজ হলো দেহের জলের ভারসাম্যকে বজায় রাখা। দেখা গেল যে আমাদের রক্ত আছে, রক্তটা মধ্যে রক্তরস আছে 55%, আর রক্ত আছে, হিমোগ্লোবিন আছে 45%। এটিকে বজায় রাখতে সাহায্য করে কিডনি। কিডনি খারাপ হলে পরে দেহে রক্ত, দেখা গেল কিডনি খারাপ হলে রক্ত তৈরি করে লিভারকে সাহায্য করে কিডনি। কিডনি যদি খারাপ হয় তাই হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায়। যখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, সেই সময়তে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে, রক্তরসটা বৃদ্ধি হয়ে যায়। কিন্তু কিডনি সেই রক্ত এবং রক্তরসের ভারসাম্য বজায় রাখতে পারে না। তাছাড়া কিডনি সেই সময়তে রোহিত রক্তকণিকা, যদি বলা হয় হিমোগ্লোবিন তৈরি করতে পারে না। তখন আমাদের হাত পায়ের পাতা মানে মুখের মানে চোখের পাতা, পায়ের পাতা, এগুলো ফুলে যায়। এগুলো হলো প্রথম লক্ষণ। তখনই বুঝতে হবে যে আমাদের কিডনিটা খারাপ হয়েছে। তাছাড়াও আর একটা কারণে হয়, কিডনির জন্য হয়, আর একটা কারণে হয় থাইরয়েড হলে পরে হয়। সে যাই হোক, আমি থাইরয়েড সম্বন্ধে বলছি না। কিডনি খারাপ হলে, দ্বিতীয়ত কিডনিতে পাথর হলে পরে কী লক্ষণ দেখা যায়? মাজার দুপাশে দুটো কিডনি আছে, সেই কিডনিতে ব্যথা হয়। পাথর হলে পরে কনকনি ব্যথা থাকতে পারে, যে না এত যন্ত্রণা করে। সেই সময়তে কিডনিতে পাথর হলে পরে পেশাবের দুর্গন্ধ হয়, পেশাব করার সময়তে পেশাবের দুর্গন্ধ হয়। পেশাবের দুর্গন্ধ হলে তখন বুঝতে হবে যে একটা কিডনির সমস্যা হচ্ছে। তাছাড়া কিডনির যদি ওই মাজার দুপাশে যদি ব্যথা করে, কনকনি ব্যথা করে, তখন বুঝতে হবে যে কিডনির ডিস্টার্ব হয়েছে। সেই সময়তে যা করণীয় আমাদের, যাতে কিডনির পাথরটা তাড়াতাড়ি পড়ে, সেই জন্য আমার আর একটা ভিডিওতে দেওয়া আছে কিডনির পাথরকে কী বের করা যায়। যাই হোক, আপনারা দেখে নেবেন। যাই হোক, পাথরের সমস্যাটা কিডনি থেকে হয়, কিডনিতেই পাথর হয়। কিডনি পাথরকে কী দূরীকরণ করা যায়, সেটি আমার একটা ভিডিওতে বলা হয়েছে। তৃতীয়ত, আমাদের দেহের যে ইউরিক অ্যাসিড বাড়ে, ইউরিক অ্যাসিডের পরিমাণটা যখন বেড়ে যায়, তখন কি হয়? হাত পায়ে শিরশিরি ব্যথা হয়, ইউরিক অ্যাসিডে ব্যথা হয়। ইউরিক অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কিডনি। দেখা গেল যে অ্যাসিডের পরিমাণটা বেড়ে গেছে, ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে গেছে। শুধু ইউরিক অ্যাসিড না,
আরও আছে বেঞ্জোইক অ্যাসিড, হিপিউরিক অ্যাসিড। এইসব অ্যাসিডগুলো অন্তত ইউরিক অ্যাসিড যদি দেহে বেড়ে যায় তখন ইউরিক অ্যাসিডের ব্যথা বুঝতে পারা যায় যে ইউরিক অ্যাসিডের ব্যথা। কারণ ইউরিক অ্যাসিডের ব্যথাটা উপর থেকে নিচের দিকে নামে, অনেক সময় কনকনি ব্যথা হয়, শিশে করে। এটি হলো ইউরিক অ্যাসিডের ব্যথা। তো ইউরিক অ্যাসিডটাকে যদি অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য যদি কিডনি বজায় রাখতে না পারে, সেই সময় তো বুঝতে হবে যে কিডনি থেকে ডিস্টার্বটা হচ্ছে, কিডনি খারাপ হয়েছে। 3 নম্বর, আমাদের অনেক সময়তে প্রেশার, উচ্চ চাপ হয়, দেহে উচ্চ রক্তচাপ হয়। এই দেহের উচ্চ চাপটা কিডনি আমাদের নিয়ন্ত্রণে করতে পারে। রেনিন নামক উৎসেচকের মাধ্যমে, ধরনের উৎসেচক ধরনের মাধ্যমে আমাদের দেহের রক্তচাপকে কিডনি নিয়ন্ত্রণ করে। কিডনি আমাদের দেহের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে সাহায্য করে। তখনই বুঝতে হবে যে কিডনিরও ডিস্টার্ব হয়েছে। তাছাড়া দেখা যায় যে অনেক সময়তে আমাদের পেশাবে প্রোটিনের পরিমাণটা বেড়ে গেছে। অনেক সময়তে এখানে বলা হয় মেহরোগ হয়। মেহরোগটা কিসের রোগ? মেহরোগটা হলো কিডনির রোগ, মেহরোগ। সেই সময়তে আমাদের দেহের যা প্রোটিন পেশাবের সঙ্গে বেরিয়ে যায়, সেই সময়তে বুঝতে হবে যে পেশাব করার সময়তে গন্ধ তো হবেই, পেশাবটা একটু একটু যেন কেমন টাইপের হবে, যেমন পেশাব করতে লাগলে বুদবুদ ফেনা উঠবে, তখনই বুঝতে হবে যে পেশাবের গন্ডগোল, কিডনির সমস্যা হয়েছে। অনেক সময়তে পেশাব করতে লেগে যদি কাউরি বুদবুদ ফেনা হয় পেশাবের সময়তে, তখনই বুঝতে হবে যে পেশাবের সঙ্গে প্রোটিনটা বেশি পরিমাণে নিঃসরণ হচ্ছে, তখনই জানতে হবে যে আমাদের কিডনিটা ডিস্টার্ব হয়েছে। এই রোগগুলো অনেক সময়তে হওয়ার সময়তে দেখা গেল পেশাব করার সময়তে ঝাঁকি মারে, দেহকে কাঁপিয়ে দেয়। এই রোগটা তখন এইভাবে সৃষ্টি হয়, কিডনির মাধ্যমে সৃষ্টি হয়, কিডনি খারাপ হলে হয়। তাছাড়া আমাদের দেহের যে কিডনি আছে, সেই কিডনিটা 40 বছর পরে অকেজো হতে থাকে, ড্যামেজ হতে থাকে। প্রতি 10 বছরে 10% করে ড্যামেজ হয়। প্রতি 10 বছরে কিডনি 10% করে ড্যামেজ হয়। সেই জন্য কিডনিকে ভালো রাখার জন্য আপনাদের তো বলা হয়েছে এর আগে আমার অনেকগুলো ভিডিওতে, কিডনি ভালো রাখতে হলে আপনাদের রীতিমতো পানি খেতে হবে, রীতিমতো শশা খেতে হবে, যাতে কিডনি থেকে আমাদের পরিষ্কার পেশাব যাতে হয়। কারণ কিডনির কাজ হলো আমাদের দেহের অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলিকে পেশাবের সঙ্গে বের করে দেওয়া। এবার দেখা গেলো সেই অপ্রয়োজনীয় পদার্থগুলি যদি কিডনি বের করতে না পারে, তাহলে তো বিভিন্ন রোগ সৃষ্টি হবেই। কিডনি যদি ড্যামেজ হয় তাহলে তো হবেই। তা অনেক সময় তো দেখা গেলো 40 বছর পরে আমাদের কিডনিগুলো একটু ড্যামেজ হতে থাকে। তাছাড়া আমাদের এগুলো সজাগ রাখতে হবে। অনেক সময় তো দেখা যায় যে কোনো ব্যক্তি অত্যধিক মদ পান করে, অ্যালকোহল খায়। এই অত্যধিক অ্যালকোহল খেলে শুধু লিভারের ক্ষতি হয় না, কিডনিরও ক্ষতি হয়। অত্যধিক অ্যালকোহল খেলে, অত্যধিক যদি সে মদ খায়, এই ধরনের খেলে মাদক দ্রব্য খেলে এগুলো কিডনির ক্ষতি হয়। সেই সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন এগুলো অত্যধিক মাদক দ্রব্য না খাই, যাতে আমাদের কিডনিটা ভালো থাকে, সেদিকে আমাদের লক্ষ্য করতে হবে। তো যাই হোক, আমাদের মানব দেহে যে দুটো কিডনি আছে, এই কিডনি দুটোকে মানুষ যদি ভালো রাখতে পারে, যদি ঠিকমতো পরিচর্যা করতে পারে, প্রথম থেকে লক্ষ্য করতে হবে যে আমার কিডনিতে যদি ভালো থাকে, উপযুক্ত পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। 4 থেকে 4.5 লিটার পানি খেতে হবে। অনেক সময় তো দেখা যায় যে আমাদের পানি খাওয়ার পরিমাণটা কম হয়ে যায়। পানি খাওয়ার পরিমাণটা যখন কম হয়ে যায়, সেই সময়তে
কিডনির এই রোগগুলো হয়। তো যাই হোক, আমি অল্প কথা বললাম, আরও ভিডিওটা বড় করতে গেলে আরও অনেক কিছু লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার। আমার মোবাইল নাম্বার 7797। ও আরেকটা কথা বলে দিই আমি কিডনির ব্যাপারে। আমার আসল কথা তো বলাই হলো না। কিডনি খারাপ হলে আমাদের পেচ্ছাপের মানে আমরা যে অঙ্গের মাধ্যমে পেচ্ছাপ করি, সেই প্রস্রাবের জ্বালা করে, প্রস্রাবে জ্বালা করে। পুরুষ লিঙ্গের মাথায় শিরশির করে, চুলকানি আসে কিডনি খারাপ হলে। অনেক সময়তে আমাদের পুরুষ অঙ্গের মাঝ বরাবরে জ্বালা করে, ভিতরে চুলকানি ভাব আসে, এগুলো কিডনি খারাপ হলে। শুধু পুরুষের না, মেয়েদেরও হয়। তো কিডনি খারাপ হলে মেয়েদের জরায়ু পেচ্ছাপ করার সময়তে অনেক সময় জরায়ুর মাথাতে চুলকানি ভাব আসে আর চুলকায়, তখনই জানতে হবে যে কিডনিটা খারাপ হয়েছে। তো যাই হোক, কিডনি সম্বন্ধে যা বললাম, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার মোবাইল নাম্বার 77971037। নমস্কার। চাঁদপাড়া থেকে আমি কালাচান শাহ বলছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।